দেখা যাচ্ছে তো? একটু জানাবে বোর্ডে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ কিনা? হোয়াইট দেখাচ্ছে স্যার। হ্যাঁ দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে তোমাদের যে টপিক পড়াবো সেটা হচ্ছে গিয়ে স্টিল স্ট্রাকচার। তো স্টিল স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ারিং বিয়েতে মানে সাবজেক্ট হিসাবে বা প্রপার্টি হিসাবে বা তোমার হচ্ছে গিয়ে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, যেটা হচ্ছে গিয়ে অবশ্যই আমাদের বা মানে বড় বড় সিভিল ইঞ্জিন মানে বড় বড় কনসেপ্টে বা বড় বড় জায়গায় কিন্তু হচ্ছে গিয়ে বিশেষ ভূমিকা আছে। তো তোমরা মোটামুটি সবাই জানো যে আমরা স্ট্রাকচার, এই যে স্ট্রাকচার কথাটা কিন্তু কমন। স্ট্রাকচার হচ্ছে গিয়ে কমন কমন বলতে গেলে স্ট্রাকচারটা তুমি ধরো কোনো একটা বাড়ি করেছো বা কোনো একটা ব্রিজ করেছো, তো সেটা হচ্ছে গিয়ে তুমি উড দিয়ে করতে পারো, মানে কাঠ দিয়ে করতে পারো। ঠিক আছে, তাহলে কি হবে, সেটার নাম উড স্ট্রাকচার হয়ে যাবে। তুমি সেটাকে আরসিসি দিয়ে করতে পারো, মানে রেনফোর্সড সিমেন্ট কংক্রিট দিয়ে করতে পারো। ঠিক আছে, মানে আমাদের যেগুলো পাকা বাড়ি বলি আমরা লোকাল ভাষায়, সেগুলো হচ্ছে কি অ্যাকচুয়ালি রেনফোর্স সিমেন্ট কংক্রিট। ওখানে কি কি থাকে, সিমেন্ট থাকে, তারপর হচ্ছে গিয়ে যে রেনফোর্স গুলো মানে রড বা বার সেগুলো থাকে। তারপর হচ্ছে আমাদের ইয়ে থাকছে, সিমেন্ট, সরি স্যান্ড থাকছে। এগুলো হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আরসিসির প্রপার্টি, সেগুলো হচ্ছে গিয়ে আরসিসি স্ট্রাকচার। কিন্তু আমরা হচ্ছে গিয়ে যদি কোনো একটা স্ট্রাকচার স্টিলের তৈরি করি তখন সেটার নাম হয়ে যাবে স্টিল স্ট্রাকচার। তো মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমাদের তো মানে উড তো ঠিক ছিল, হ্যাঁ, তারপরে হচ্ছে কি তাও ঠিক আছে, তো আমরা অ্যাডভান্স হয়ে গেলাম আরসিসিতে। তো আরসিসি থেকে কি বেটার স্টিল? তা আমরা তাহলে কেন ইউজ করব যদি বেটার নাই হয়? তাহলে তাহলে প্রত্যেকটা জিনিসেরই জানতে হবে যে অ্যাডভান্টেজ আছে এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। তো সেই পয়েন্টগুলো আমরা প্রথমে আলোচনা করব যে অ্যাকচুয়ালি স্টিলটা আমরা কেন ইউজ করি, মানে আমাদের কি কি লাভ পাই আমরা, মানে অ্যাকচুয়ালি অ্যাডভান্টেজ কি কি, এই যে স্টিলটা আমরা ইউজ করব, তো স্টিলের অ্যাকচুয়ালি লাভটা কি। ঠিক আছে, তো এই লাভটা দেখে হ্যাঁ আমরা স্যার। বুঝবো যে অ্যাকচুয়ালি স্টিলটা আমরা কেন ইউজ করব বা কোথায় কোথায় ব্যবহার করতে পারি, হ্যাঁ, কোথায় কোথায় ইউজ করলে আমাদেরও সুবিধা হবে। তো সেই জিনিসটা আমরা প্রথমত বুঝবো। তারপরে আমরা ডিটেলস দেখবো যে স্টিলের সেকশন কি কি আছে, কিছু কিছু টেকনিক্যাল টার্মস আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, তারপরে স্টিলের স্ট্রাকচার তৈরি করতে গেলে আমরা কি কিভাবে করতে পারি, সেই স্টেপগুলো আমরা ফলো করব, কোনো অসুবিধা নেই। তাহলে প্রথম পার্টটা চলো শুরু করি, সেটা হচ্ছে গিয়ে যে অ্যাডভান্টেজ অফ স্টিল স্ট্রাকচার। যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে অ্যাডভান্টেজ অফ স্টিল স্ট্রাকচার। অ্যাডভান্টেজ অফ স্টিল স্ট্রাকচার, যেটা তাহলে প্রথম অ্যাডভান্টেজ কি, প্রথম হচ্ছে কি অ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে কি বেটার কোয়ালিটি। অলওয়েজ হচ্ছে কি আমাদের বেটার কোয়ালিটি হবে। প্রথমত হচ্ছে গিয়ে বেটার কোয়ালিটি, মানে কোয়ালিটিটা কিন্তু অবশ্যই ভালো। আমরা উড যদি কাঠের ইউজ করি কোনো স্ট্রাকচার তৈরি করি তাহলে সেটা কি হবে, সেটা অবশ্যই ভালো, কিন্তু হচ্ছে কি তার থেকেও বেশি ভালো আমাদের স্টিল স্ট্রাকচার। স্টিল। দ্বিতীয় হচ্ছে গিয়ে, হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে গিয়ে ফাস্টার টু ইরেক্ট। ফাস্টার টু ইরেক্ট আমি নোট দিয়ে দিব তোমাদের গ্রুপে, অসুবিধা নাই, নোটটা আমার কাছে করা নাই। ঠিক আছে, নোটটা আমি করে তোমাদের দিয়ে দিব। ফাস্টার টু ইরেক্ট, ফাস্টার টু ইরেক্ট বলতে গেলে যে দেখবে কোনো একটা যদি আমরা আরসিসির স্ট্রাকচার করি, আরসিসি বলতে গেলে ধরো না একটা ব্রিজের উদাহরণ দিচ্ছি, তাহলে ব্রিজ আমরা একটা তৈরি করছি, তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে ধরো নাও আমি যেগুলো মানে অ্যাকচুয়ালি লোকাল ভাষায় যেগুলো ঢালাই বলে থাকি আমরা, মানে যেখানে রেনফোর্স থাকে এবং কংক্রিট থাকে, তো সেটাকে জমাট বাঁধতে কিন্তু আমাদেরকে মিনিমাম সময় দিতে হবে। সেটা 24 ঘন্টা হতে পারে, সেটা হচ্ছে গিয়ে 15 দিন হতে পারে, সেটা 1 মাস হতে পারে, মানে ওটা ডিপেন্ড করছে যে আমরা কতটা স্প্যানের কাজ করেছি বা কি কাজ করেছি তার উপর ডিপেন্ড করছে। মানে অ্যাকচুয়ালি মানে বলতে মানে বোঝাচ্ছি আর কি, যে আমরা কিন্তু ইনস্ট্যান্ট ওর উপরে আর কাজ করতে পারবো না। ধরুন একটা বিম তৈরি করেছি আমরা, ধরুন একটা কলামে তৈরি করেছি, তো কলামটার উপরে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে কাজ করতে পারবো না, ওটাকে আমরা কিছুক্ষণ সময় দিতে হবে। কি ঠিক বললাম না ভুল বললাম বলো?
স্যার। তাই তো, আমরা কি সঙ্গে সঙ্গে কাজ করতে পারবো? আমরা কিন্তু হ্যাঁ সঙ্গে স্যার। সঙ্গে কাজ করতে পারবো না। ধরুন একটা ছাদ ঢালাই দিলাম আমরা, তো ছাদ ঢালাই দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে তার পরের দিন আমি কিন্তু হচ্ছে কি আবার তিনতলা তুলতে পারবো না, আমাদেরকে কিছুটা না। সময় দিতে হবে। হুম। তো সেটা হচ্ছে গিয়ে আরসিসির ক্ষেত্রে অবশ্যই, কিন্তু আমরা যদি স্টিলের তৈরি করি, ধরুন একটা হাওড়া ব্রিজ যেরকম আছে, সেরকম একটা ব্রিজ তৈরি করছি আমরা, তো সেই ক্ষেত্রে কিন্তু কারোর জন্য অপেক্ষা করতে হবে না। আমরা দেখবে বড় বড় ক্রেনে কিন্তু বড় বড় ক্রেনের সাহায্যে, যেগুলো হচ্ছে গিয়ে প্রিকাস্ট যেগুলো স্টিল থাকে, সেই স্টিলগুলোকে কিন্তু আমরা মানে কি বলবো চট মানে একদম তাড়াতাড়ির মধ্যে কিন্তু একদম সেটিং করে দিই। সেটা সেটিং আমরা বোল্টের সাহায্যে করতে পারি, আমরা রিভেট করতে পারি, কিংবা ওয়েল্ড করতে পারি, মানে ঝাল দিয়ে করতে পারি অ্যাকচুয়ালি লোকাল ভাষায় বলতে গেলে। তো সেইগুলো আমরা ফলো করতে পারি, মানে অ্যাকচুয়ালি ফাস্টার টু ইরেক্ট বলতে গেলে কাজটা দ্রুত হবে। ঠিক আছে, কাজটা হচ্ছে গিয়ে অনেকটা দ্রুত হবে, মানে চট জলদি কাজ করা যাবে। আর হচ্ছে গিয়ে 3 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে বেটার ডাক্টিলিটি, বেটার ডাক্টিলিটি। বেটার ডাক্টিলিটি, ঠিক আছে, বেটার ডাক্টিলিটি বলতে গেলে 3টে পয়েন্ট আছে। নেক্সট পয়েন্টে চলে যায়, এটা ইরেজ কিভাবে করবো একসঙ্গে। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর হচ্ছে কি তোমার টাইমটা অনেকটা কম লাগে। 4 নম্বর হচ্ছে গিয়ে টাইমটা আমাদের হচ্ছে গিয়ে ফাস্ট কনস্ট্রাকশন করা হয়। ঠিক আছে, সাইটের টাইমটা কম লাগে এবং তার ফলে ফাস্ট কিন্তু হচ্ছে গিয়ে কনস্ট্রাকশন করা হয়। ফাস্ট কনস্ট্রাকশন বলতে গেলে যে কাজটা করব আমরা, সেটা কিন্তু অনেক দ্রুত করা হবে, মানে আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে না। কোনো একটা জিনিস আমি ধরো কাস্টিং করলাম, সেটা আমরা কিন্তু অপেক্ষা করবো সেরকম কোনো ব্যাপার না। আমরা কিন্তু হচ্ছে গিয়ে খুব চটজলদি এবং অনায়াসে কাজ করতে পারি। তার ফলে কি হয়, আমাদের সময়টা কিন্তু অনেকটাই হচ্ছে গিয়ে কম লাগে। হ্যাঁ, 5 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে আমাদের যে ফ্লোর এরিয়া, সেটা অনেকটাই কম লাগে। ফ্লোর এরিয়াটা হচ্ছে গিয়ে লেস পার্সেন্টেজ, লেস পার্সেন্টেজ of floor area required. লেস পার্সেন্টেজ অফ ফ্লোর এরিয়া রিকোয়ার্ড বলতে গেলে কি বোঝাচ্ছে, তোমার ধরে নাও, এখানে কালারটা চেঞ্জ করি কি করে। আচ্ছা, ধরে নাও তুমি এখানে এদিকটায় করছো স্টিলের কাজ, এখানে করছো আরসিসির কাজ। ঠিক আছে, এইবার আরসিসি একটা কোনো কাজ করছো তুমি, করবে তখন তোমাকে কি করতে হবে, এখানে সিমেন্টগুলোকে র্যাক করতে হবে। এটা সিমেন্টের জায়গা তোমাকে লাগবে। ঠিক আছে, এখানে সিমেন্ট রাখতে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে কি তোমার যে ইয়ে আছে, তোমার হচ্ছে গিয়ে স্যান্ড ধরো আছে, এখানে বালি আছে। ঠিক আছে, তারপর তোমার এখানে স্টোন চিপ আছে, তোমার জায়গা লাগছে, স্টোন চিপ লাগছে। তারপর তোমার হচ্ছে কি এখানে ধরো ব্রিক্স লাগবে। হুম। তারপর হচ্ছে কি ধরো এখানে তোমার ব্রিক্স আছে, মানে ইট রাখা আছে। তারপর হচ্ছে কি তোমার কি বলবো ওটাকে, ওই মানে ওয়াটারের জন্য জায়গা রাখা আছে। জলের জন্য, জল তো প্রয়োজন, সেখানে জলও লাগবে। তো তোমার হচ্ছে কি জলের জন্য জায়গা রাখা আছে, মানে আরো এখানে আরো জায়গা লাগবে। কিসের জায়গা লাগবে আরো, তোমাকে হচ্ছে কি এগুলো মিক্স করতে হবে। হ্যাঁ, ওয়ার্কাররা কাজ করবে, সেখান থেকে তোমাকে অনেকটা স্পেস লাগবে। তো এগুলো কিন্তু অনেকটা জায়গা লাগছে, মানে এত দূর থেকে এত দূর অনেকটা বড় স্পেস লাগছে। কিন্তু আমাদের স্টিলের ক্ষেত্রে কি হয় বলতো, যেগুলো সেকশন থাকে দেখবে, রেলের কাজ করা হয়তো দেখেছো তোমরা ওই, বা দেখবে রেলের যেগুলো ফ্লাইওভার ব্রিজ হয়, সেগুলো স্টিলের কানেকশন। যেগুলো রেডিমেড আনা হয়, রেডিমেড এনে যেখানে কাজ হচ্ছে
সেই সাইটে হচ্ছে গিয়ে নিয়ে শুধুমাত্র ফিক্স করে দেওয়া কাজ। মানে এগুলো রেডিমেড কিন্তু আমরা কিন্তু প্রিকাস্ট করে নিই, মানে অ্যাজ পার হচ্ছে গিয়ে তোমার কাটাই থাকে, সাইজ টাইজ করা থাকে একদম, সেটাকে কিন্তু একদম রেডিমেড আমরা ইউজ করি। তাহলে এখানে কিন্তু এরিয়াটা কিন্তু অনেকটাই কম লাগবে। এরিয়াটা যেটা লাগবে আমাদের ব্যবহারযোগ্য যে এরিয়াটা কাজের জন্য, সেটা কিন্তু তুলনামূলক অনেকটাই কম লাগবে। বোঝা গেল পয়েন্টটা? হ্যাঁ হ্যাঁ স্যার। এখানে দেখো সিমেন্টের জন্য জায়গা লাগছে রাখতে, তারপর হচ্ছে কি বালি রাখা আছে তার জন্য জায়গা লাগছে, তারপর তোমার লোকাল ভাষায় তোমার হচ্ছে কি পাথর যেটা ইউজ করছি সেটার জন্য জায়গা লাগছে, ইটের জন্য জায়গা লাগছে, তোমার হচ্ছে কি জল রাখার জন্য জায়গা লাগছে। তারপরে সেটাও শেষ না, সেখানে হচ্ছে কি আমরা সেগুলোকে মিক্স করার জন্য, হ্যাঁ, মানে ওভারঅল আমাদের যে জায়গাটা স্পেসটা সেটা হচ্ছে গিয়ে ফ্লোর এরিয়াটা অনেকটাই বেশি লাগছে। তো এটার জন্যই কিন্তু আমরা হচ্ছে গিয়ে ফ্যাসিলিটি অনেকটাই বেটার হবে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে মাথায় রাখবে লেস মেটেরিয়াল হ্যান্ডলিং। লেস মেটেরিয়াল হ্যান্ডলিং বলতে গেলে এটা হচ্ছে গিয়ে 6 নম্বর পয়েন্ট, লেস, কালো করি এটাকে, লেস মেটেরিয়াল হ্যান্ডলিং। লেস মেটেরিয়াল হ্যান্ডলিং বলতে গেলে তোমার হচ্ছে গিয়ে, তুমি দেখো সিমেন্ট ওখানে রাখা ছিল, তোমার তোমার ওখানে স্যান্ড রাখা ছিল, তোমার হচ্ছে কি ওখানে স্টোন চিপ লাগছে, তোমার ওখানে জল লাগছে, মানে ওভারঅল তোমাকে কিন্তু প্রচুর মেটেরিয়ালস তোমাকে সাইডে রাখতে হচ্ছে। তো সেগুলো তো হচ্ছে কি তোমার মানে যোগানোর ব্যাপার আছে, সেগুলো হচ্ছে কি রাখার যে জায়গা লাগছে আর লাগছে তোমার। তো ওভারঅল হচ্ছে কি তোমাকে অনেক মেটেরিয়ালস নিয়ে কিন্তু কাজ করতে হচ্ছে। কিন্তু ঠিক উল্টো দিকে দেখো, স্টিল যখন কাজ করছো তখন কিন্তু তোমাকে হচ্ছে গিয়ে কি করতে হচ্ছে, স্টিলে কাজ করলে কিন্তু তোমাকে অতটা জায়গা লাগছে না। তোমার কিন্তু জায়গা যেমন কম লাগছে তেমন তোমাকে কিন্তু মেটেরিয়ালসও কম লাগছে। মেটেরিয়ালস বলতে গেলে তোমার হচ্ছে গিয়ে ওই যে স্টিলের কাজ করছো মানে স্টিল লাগবে, তুমি সেখানে যদি হ্যাঁ স্যার। বোল্টের কানেকশন করো তাহলে বোল্ট লাগবে, তুমি যদি রিভেটের কানেকশন করো তাহলে রিভেট লাগবে। তাহলে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমার যে মেটেরিয়ালস গুলো তোমার লাগছে সেই মেটেরিয়ালস গুলো কম লাগছে। মেটেরিয়াল বলতে গেলে তোমার স্টিলের ক্ষেত্রে কি মেটেরিয়ালস লাগছে, অনলি স্টিল লাগছে। হ্যাঁ এখানে স্যার। কি লাগছে, সিমেন্ট লাগছে, স্যান্ড লাগছে, তারপর হচ্ছে গিয়ে, আচ্ছা লেখাগুলো মানে পড়তে পারছি না কারণ এই হাতে লিখতে হচ্ছে, ঠিক আছে, মানে পেন টেন হলে ভালো হতো, হাতের লেখা একটু খারাপ, তোমরা অ্যাডজাস্ট করে নিও। কি লাগছে বললাম, সিমেন্ট লাগছে, হ্যাঁ স্যার। সিমেন্ট লাগছে, স্যান্ড লাগছে, তারপর হচ্ছে কি হ্যাঁ স্টোন চিপ লাগছে, তারপরে স্টিল লাগছে। স্টিল বলতে গেলে রড যেগুলো সেগুলো লাগছে, মানে আরসিসি অ্যাকচুয়ালি মানে রেনফোর্সড, ঠিক আছে, বার যেগুলো বলা হয়। ঠিক আছে। তাহলে এছাড়াও কিন্তু আমাদের ওয়াটার লাগবে, আর ছোট ছোট ইয়ে তো আছেই। মানে আমাদের মেটেরিয়ালস কিন্তু অনেকগুলো আছে, এখানে কি লাগছে, শুধু স্টিল লাগছে। হ্যাঁ, এবার শুধু ওয়ার্কার স্টিল। লাগবে, মানে যেগুলো লেবার, লেবার তো এখানেও লাগবে হুম। এখানেও লাগবে, ঠিক আছে। হ্যাঁ। এবার মেটেরিয়ালস যেগুলো ধর মিক্সিং করার মেটেরিয়ালস হাবি যাবে এখানে যেমন লাগবে, তেমন এখানেও তোমার ক্রেন ট্রেন লাগবে যেগুলো তুলে ধরতে সাহায্য করবে, কারণ মানুষের পক্ষে ধরো এত বড় কাজ, মানে মেটেরিয়ালস গুলো বা আরসিসি গুলোকে তুলে ধরাটা রিস্কি, বা সম্ভবও হ্যাঁ। না, অনেক যেগুলো ভারী ভারী হয় সেগুলো। তাহলে আমার দেখো মেটেরিয়ালস কিন্তু এইখানে অনেকটাই কম লাগছে, শুধুমাত্র স্টিলের ক্ষেত্রে স্টিল লাগছে, এখানে কিন্তু অনেক মেটেরিয়ালস লাগছে। তো এই হচ্ছে বিষয় যে আমাদের কিন্তু ওভারঅল মেটেরিয়ালসটাও কিন্তু হচ্ছে গিয়ে হ্যান্ডলিং করতে আমাদের মানে ইয়েটা কম লাগবে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট যে আমাদের ইয়ে সেটা হচ্ছে গিয়ে মানে আরসিসি থেকে ওয়েটটা হয় হালকা, লাইটার দেন আরসিসি। লাইটার দেন আরসিসি বলতে গেলে তুমি ধরে নাও একটা ছোট সাইজের, ঠিক আছে, একটা মেটাল আছে, ধরো কোনো একটা মেটাল বলতে গেলে ধরো কোনো একটা আই সেকশন আছে, আমি সেই সেকশনগুলো বলবো পরে, পরে বলতে এখনই বলবো একটু পরেই। এইটা হচ্ছে একটা আই সেকশন, হ্যাঁ, মানে এটা একটা স্টিলের সেকশন। তো এটা ধরে নাও 4 ফুট আছে, ঠিক আছে, 4 ফুটের আছে। তো তেমনই ধরুন একটা 4 ফুটের একটা তোমার হচ্ছে গিয়ে প্রিকাস্ট ইয়ে করেছো, মানে তুমি একটা পিলার টাইপের বানিয়েছো, ঠিক আছে। তো এইটা যদি তুমি হাতে করে চাড়ো তাহলে চাটতে পারবে খুব অনায়াসে একজনে,
হ্যাঁ স্যার। একজনে যদি মনে করো এটাকে তুমি ছেড়ে তুলবে, এটাকে পারবে, কারণ এটা হচ্ছে স্টিলের। কিন্তু এটাকে তুমি পারবে না, এটা প্রচন্ড ভারী। তোমরা দেখেছো? কে কে দেখেছো বলো, মানে হাতে নিয়ে দেখেছো কোন একটা সিমেন্টের কিউব বা সিমেন্টের হচ্ছে কি যেগুলো দেখবে বেড়া ঘাড়ার জন্য আমরা মাঝে মধ্যে যেগুলো ইউজ করি, মানে ছোট ছোট হ্যাঁ যেগুলো স্যার। কলামের মতো, এগুলো দেখবে প্রচন্ড ভারী, মানে আচ্ছা একজনে স্যার। নিয়ে যাওয়া যায় না। একজনে টানা নিতে যায় গেলে না ভাই। তোমাকে কিন্তু, হ্যাঁ, প্রচন্ড ভারী, 2 জন বা 3 জন লাগে। তাও হচ্ছে কি দেখবে খুব কষ্ট করে নিয়ে যায়, এগুলো আরসিসির অ্যাকচুয়ালি। কিন্তু স্টিলের ক্ষেত্রে কি হবে, এগুলো কিন্তু একাই ছেড়ে নিতে পারবে, যদি একাই তুমি নাও পারো, যদি বড় সাইজের হয়, দুজনে কিন্তু আরাম করে নিয়ে যেতে পারবে। আমি ছোট একটা বলছি, মানে এটা উদাহরণ দিচ্ছি, তাহলে ভাববে না স্যার হাওড়া ব্রিজ একাই করে নেবো, হ্যাঁ, হাত হাত দিয়ে, সেটা কিন্তু না। আমি বলছি ধরে নাও 4 ফুটের একটা আমাদের আরসিসি আছে, বা 4 ফুটেরই ঠিক আমাদের একটা ধরনের স্টিলের দিয়ে আছে, মানে কোনো একটা পার্ট আছে, তাহলে সেটা কিন্তু আরসিসির থেকে তুলনামূলক স্টিলটা হালকা হবে, এটা হচ্ছে তুলনামূলক হালকা হবে। মানে এটা তুমি একাই, ছোট একটা 4 ফুটের হলে তুমি একাই হচ্ছে কি সেটাকে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যেতে পারবে, কিন্তু আরসিসি হলে তোমাকে কিন্তু হচ্ছে গিয়ে প্রচন্ড মানে শক্তি ব্যয় করতে হবে, কিংবা একজনের পক্ষেও সম্ভব না, 2 জন লাগতে পারে। তো এটা হচ্ছে কনসেপ্ট। তাহলে আমরা প্রথম কি দেখলাম? প্রথম হচ্ছে কি দেখলাম, বেটার কোয়ালিটি। তাহলে কোয়ালিটিটা হচ্ছে কি আমাদের এটা স্টিলেরটা হচ্ছে কি অনেকটাই বেটার। আমি বলছি না আরসিসি খারাপ, কিন্তু স্টিলটাও কিন্তু অনেকটাই বেটার, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, স্যার। তারপর হচ্ছে গিয়ে দেখো ফাস্টার টু ইরেক্ট। ফাস্টার টু ইরেক্ট বলতে গেলে আমরা কিন্তু চট জলদি কাজ করতে পারি। তারপর হচ্ছে গিয়ে ডাক্টিলিটিটাও কিন্তু অনেকটাই বেটার। তারপর হচ্ছে গিয়ে সাইটের যে টাইমটা লাগে, সেই মানে তৈরি করার টাইমটা, সেটা কিন্তু কম লাগে, অনেক কারণ কম। আমাদের সিমেন্ট মাখানোর ব্যাপার নাই। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে ওই সিমেন্টটাকে ধরো নিচে নিচে মাখালাম, মাখিয়ে হচ্ছে গিয়ে মানে কংক্রিট তৈরি করলাম, তারপর ধরো না আমরা 50 তলার উপরে নিয়ে যাচ্ছি, তেমন ব্যাপার নাই। তাহলে কি হচ্ছে, আমাদের টোটাল সাইটের যে কনস্ট্রাকশনের যে টাইম, সেই টাইমটা কম লাগছে। টাইম কম লাগার হ্যাঁ ফলে আমরা কিন্তু কাজটা দ্রুত করতে পারছি। তারপরে দেখো এই যে মেটেরিয়ালসগুলো, সেই মেটেরিয়ালসগুলো কিন্তু আমাদেরকে মানে রাখার জায়গাটা কম লাগে, মানে ফ্লোর এরিয়াটা আমাদের হচ্ছে গিয়ে তুলনামূলকভাবে কম লাগে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে মেটেরিয়ালসগুলো আছে, সেই মেটেরিয়ালসগুলো কিন্তু হচ্ছে গিয়ে হ্যান্ডেল যে করতে হবে, সেই হ্যান্ডেলিংয়ের জন্য হচ্ছে ঝামেলা কিন্তু স্টিলে অনেক কম, কারণ এখানে শুধুমাত্র স্টিল এবং আরও কিছু লাগে, কিন্তু সেগুলো কম তুলনামূলক। কিন্তু সিমেন্টের ক্ষেত্রে, সরি, আরসিসির ক্ষেত্রে সিমেন্ট লাগছে, ব্রিক্স লাগছে, তারপরে তোমার ওই ইয়ে লাগছে, স্টিলের বারগুলো লাগছে, মানে স্টোন চিপ লাগছে, মানে অনেক মেটেরিয়ালস লাগছে। তাহলে তোমাকে কিন্তু অনেক মেটেরিয়ালস হচ্ছে গিয়ে বোঝা করে রাখতে হচ্ছে, মানে তোমাকে জোগাতে হবে, সেগুলো শেষ হলে আবার অর্ডার দিতে হবে, বলতে হবে। তো ব্যাপার হচ্ছে কি তোমাকে হ্যান্ডলিং কিন্তু বেশি করতে হচ্ছে। আচ্ছা, তারপরে লাস্ট পয়েন্ট যেটা ছিল, সেটা হচ্ছে কি আরসিসিটা তুলনামূলক হচ্ছে গিয়ে ভারী, কিন্তু স্টিলটা তুলনামূলক হালকা ওজনে। এই মোটামুটি হচ্ছে গিয়ে 7খানা পয়েন্ট। 7খানা হচ্ছে গিয়ে আমাদের পয়েন্ট বলতে গেলে অ্যাডভান্টেজ, ঠিক আছে? মানে অ্যাডভান্টেজ বলতে গেলে আমরা কী কী লাভ পাচ্ছি। এইবার আমরা দেখব কি, আমরা দেখব ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ বলতে গেলে প্রত্যেকটা জিনিসেরই দেখবে আমাদের যেমন ভালো দিক আছে, তেমন ঠিক খারাপ দিকও থাকে। তো ভালো দিকগুলো আমরা দেখলাম, কি কি লাভ আমরা পাবো, কিন্তু খারাপ দিকগুলো দেখতে গেলে কি কি হবে, প্রথম যেটা সেটা হচ্ছে গিয়ে হাই কস্ট। হাই কস্ট মানে ওভারঅল খরচ কিন্তু তুলনামূলক অনেকটাই বেশি। ওই জন্যই বেশি। দেখবে যে শুধুমাত্র যেগুলো গভর্নমেন্টের প্রজেক্ট, সেগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ইউজ করা হয়। আদার ওয়েতে লোকাল অর্ডিনারি, হয়তো বড় কোম্পানির ক্ষেত্রে, কোনো ফ্যাক্টরি গোডাউনের ক্ষেত্রে ইউজ করা হয়, কিন্তু নর্মালি কিন্তু স্টিলের স্ট্রাকচার খুব কম দেখা হয়। মানে দেখতে আমরা খুব কম পাই, কেন পাই? যে কস্টটা কিন্তু অনেক তুলনামূলক বেশি। অনেকটাই বেশি, খরচটা হচ্ছে গিয়ে বেশি অনেকটাই, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে একটা খারাপ দিক। নেক্সট যেটা, সেটা হচ্ছে গিয়ে স্কিল্ড ওয়ার্কার প্রয়োজন। স্কিল্ড ওয়ার্কার বা লেবার প্রয়োজন। স্কিল্ড ওয়ার্কার বা লেবার বলতে গেলে যারা কাজ জানে স্টিলে, তারাই করতে পারবে, কিন্তু বাইরের লোক এসে করতে পারবে না। মানে যাকে তাকে ধরে যায়, চল তো, এই ধরো তোমার ধরো বাড়িতে কাজ আছে, হ্যাঁ, বাড়িতে কাজ আছে বলতে গেলে তোমার ধরো বিমের বা কলামের কোনো কাজ করছো, বা হয়তো তুমি ব্রিক ওয়ার্কের কাজ করছো। হ্যাঁ, এবার দেখবে মিস্ত্রিরা কি করে, মিস্ত্রিটা দেখবে ওই লেবার যাকে তাকে ধরে নিয়ে চলে আসে, এই ইটই তো বইতে হবে তোকে। হ্যাঁ, তো সেই হচ্ছে ব্যাপার, মানে যে কেউ করতে পারবে আরসিসির কাজ, কিন্তু স্টিলের কাজ করতে গেলে স্কিল্ড ওয়ার্কার লাগবে, মানে যে কাজ জানে তাকেই হচ্ছে গিয়ে নিয়ে গিয়ে করাতে পারবে। যাকে তাকে দিয়ে কিন্তু খেয়াল খুশি যাকে দিয়ে কাজ করাতে পারবে না, কারণ সে করতে পারবে না, এই হচ্ছে বিষয়। যার কাজ জানা নাই হ্যাঁ সে কিভাবে করবে, তাই। ঠিক আছে?
হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে ফায়ার প্রুফিংটা হচ্ছে গিয়ে একটু দুর্বল, মানে আমাদের আরসিসি থেকে কিন্তু কম ফায়ার প্রুফিং, মানে হচ্ছে গিয়ে সেটাকে বলবো আমরা পুওর ফায়ার প্রুফিং। বানানটা ভুল লিখলাম না। পুওর ফায়ার প্রুফিং বলতে গেলে এটা হচ্ছে কি মাথায় থাকবে যে 1000 ডিগ্রি হচ্ছে গিয়ে ফারেনহাইটের থেকে যদি বেশি হয়, মানে দেখে নাও যদি কোনো একটা আরসিসির বাড়িতে, মানে ধর ঢালাই করা ধরো বাড়িতে আগুন লাগে, তাহলে কিন্তু বাড়ির আসবাবপত্র পুড়ে যাবে, কিন্তু ইটগুলো চট করে পুড়বে না। তোমার হচ্ছে গিয়ে জানলা দরজা কাটা থাকলে তো পুড়ে যাবে, কিন্তু তোমার হচ্ছে গিয়ে যে স্ট্রাকচারটা সেটা কিন্তু থাকবেই। যদি পেন্ট ফেন্ট খারাপ হয়ে যেতে পারে, কিন্তু দেখবে আমার হচ্ছে গিয়ে মানে ওটা স্টিল। তুলনামূলক ফায়ার প্রুফিং বেশি, কিন্তু স্টিলের ক্ষেত্রে কি হবে, মানে একটা নির্দিষ্ট সময় পর কি হবে, গলতে লাগবে, তাই তো, লোহা গলে হ্যাঁ। যায়, তাই তো। তাহলে এটাও হ্যাঁ কিন্তু স্যার। হচ্ছে গিয়ে আমার কি হবে, একটা নির্দিষ্ট টেম্পারেচার সহ্য করার পর তারপর কিন্তু সে গলতে শুরু করবে, মানে ফায়ার প্রুফিংটা হচ্ছে গিয়ে কম। তারপর হচ্ছে গিয়ে যেটা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে যে মেনটেনেন্স কস্টটা, সেটাও কিন্তু হচ্ছে গিয়ে অনেকটাই বেশি। যে মেনটেনেন্স কস্ট সেটা হচ্ছে গিয়ে হাই, মানে আমরা যে আগে তৈরি করে নিলাম, তৈরি করার পর হচ্ছে কি যে রেগুলার ইন্টারভেল আমাদেরকে ঠিক করতে হবে, সেই খরচাটাও কিন্তু অনেকটাই বেশি। তাহলে বেশ। সেই কথাটা মাথায় রাখতে হবে যে মেনটেনেন্স কস্ট যেটা হবে সেটাও কিন্তু হচ্ছে। স্যার শুনতে পাচ্ছি না কিছু। তাহলে যেমন লাভ পেলাম বা খারাপ, সেগুলো স্যার বুঝতে পারছি না। স্যার শোনা যাচ্ছে না খারাপ। কিছু। এটা হচ্ছে কি তোমার স্টিল ইজ অ্যান অ্যালয় অফ আয়রন অ্যান্ড কার্বন। স্যার কার্বনটা থাকে লেখা হচ্ছে দেখা কি জিরো যাচ্ছে না পয়েন্ট। তো। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, লেখা দেখতে হবে। কার্বন content around 0.23%। দেখা যাচ্ছে? সে পুরো সাদা বোর্ড দেখা যাচ্ছে, তাছাড়া কিছু না। এবার না স্যার। হ্যাঁ স্যার এবার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই পয়েন্টটা কিন্তু তোমরা হচ্ছে কি নোট ডাউন করে নাও। নোট ডাউন করে রাখো, তোমাদের নোট তো আমি দিয়ে দেবো যদিও, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে স্টিল
অ্যান অ্যালয় অফ আয়রন অ্যান্ড কার্বন, মানে সম্মিলিত মিশ্রণ যেটা কিসের, আয়রনের এবং কার্বনের, যেখানে কার্বন কত পার্সেন্ট থাকে, খুবই কম পার্সেন্ট থাকে, 2-3%। ঠিক আছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা নোট ডাউন করে নাও। আর যেগুলো কানেকশন আছে, কানেকশনগুলো কতক্ষণ হলো একটু দেখো তো। 40 আচ্ছা, তা কানেকশনগুলো আজকে বলবো না কালকে বলবো? যা করবেন আপনি করেন। আচ্ছা, এটা লেখা হয়ে গেছে। হ্যাঁ স্যার। আচ্ছা চলো সেকশনটা বলে দিই, সেকশনটা বললে আজ বলছি। তোমার নাম্বারটা দেখতে পাচ্ছ যে ফোন আসছে? না স্যার। না স্যার। নাম্বার দেখতে পাচ্ছ না? এই একজন ফার্স্ট ইয়ারে পেয়েছি, পাগল, কি আর বলবো। আচ্ছা সেকশনটা বলে দিই যেটা বলছিলাম। স্টিলের সেকশন, এই স্টিল সেকশনস বলতে হচ্ছে গিয়ে আমরা যেগুলো কাজ করি সেগুলো হচ্ছে একটা রেডিমেড ফরম্যাটে থাকে, বা যেটা সেকশনের আন্ডারে আমরা কাজ করি। কি কি সেকশন দেখলে বুঝতে পারবে। প্রথম যেটা সেটা হচ্ছে গিয়ে আই সেকশন। আই সেকশন মানে আয়ের মতো দেখতে হয়। আচ্ছা। দেখেছো এরকম? দেখেছো কি বিম টিমে থাকতো মানে পুরো স্ট্রাকচারের ক্ষেত্রে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে গিয়ে চ্যানেল সেকশন। চ্যানেল সেকশন, চ্যানেল সেকশন কিরকম হয় দেখো। এটা কোথায় ড্র করব? আচ্ছা এইখানে এরকম চ্যানেলের মতো দেখতে হয়। ঠিক আছে, এটাকে বলা হয় চ্যানেল সেকশন। আরো দুটো আছে, সেটা হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল সেকশন। অ্যাঙ্গেল সেকশন হচ্ছে কি অ্যাঙ্গেলের মতো, এই যেরকম ধরো অ্যাঙ্গেল আছে একটা, সেই টাইপের হচ্ছে কি অ্যাঙ্গেল সেকশন। আচ্ছা। 4 নম্বর যেটা সেটা হচ্ছে গিয়ে টি সেকশন। টি সেকশনটা কিরকম হয়, টি এর মতো দেখতে হয়। আচ্ছা। ঠিক আছে, এরকম হবে। এই মোটামুটি 4টে সেকশন নিয়ে আমরা সব মানে বেশিরভাগ কাজ কমপ্লিট করে থাকি। প্রথম যেটা সেটা হচ্ছে কি আই সেকশন, ছবিটা দেখে নাও, আয়ের মতো দেখতে যেটা সেটা হচ্ছে কি আই সেকশন। তারপরে দেখো চ্যানেল সেকশন, মানে চ্যানেলের মতো যেটা সেকশন হয়, সেটা হচ্ছে কি চ্যানেল সেকশন। যেটা 3 নম্বরে সেটা হচ্ছে কি অ্যাঙ্গেল সেকশন, মানে যেখানে অ্যাঙ্গেল হচ্ছে কি দেখো এখানে একটা অ্যাঙ্গেল জেনারেট করেছে, মানে অ্যাঙ্গেলের মতো যেটা হয় সেটা হচ্ছে কি অ্যাঙ্গেল সেকশন। তারপর হচ্ছে কি দেখো টি সেকশন যেটা সেটা হচ্ছে কি টি এর মতো দেখতে। এই মোটামুটি 4টে সেকশন নিয়ে আমরা কাজ করি। ঠিক আছে, তো আজকে এতদূর পর্যন্তই থাক, তারপরে আমরা কালকে কিন্তু এই কানেকশনগুলো এবং কিছু কিছু ওই যেগুলো শর্ট ফর্ম সেগুলো আমরা দেখবো, আলোচনা করব। হুম। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, কে কে আছো বলো তো?
ইন্দ্রজিৎ দাস, ইন্দ্রজিৎ দাস। বাবাই সেন্টার। মানিক সোনার, তারপর দীপঙ্কর মন্ডল, বাবাই নাম করে বলে দিলে ভালো হয়। বাবাই সেন, তারপর হচ্ছে গিয়ে মানিক সোনার, দীপঙ্কর, মানিক সোনার, তারপর আসামউদ্দিন, তারপর হুম সঞ্জিত দাস, আচ্ছা সঞ্জীব দাস, পার্থ মন্ডল, আছে সাগর ভাটিয়া আছে। সাগর ভাটিয়া, শেখর ভাটি। রুদ্র নাই তো। হ্যাঁ স্যার, রুদ্র প্রামাণিক স্যার। হ্যালো। হুম 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 রুদ্র পামাই। আর কেউ বাদ গেলে কি দেখো, গ্রুপটা দেখে নাও তো। দুখান থেকে। দিশান শেখ দিয়েছি গো বাবা, দেখে নাও গ্রুপটা একটু। ঠিক আছে, দেখেছি। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে কি? না স্যার, চ্যাটে দেখলাম সাগর বেঠা। ঠিক আছে, চলো তাহলে ক্লাসটা শেষ করছে এখানে, কেমন? হ্যাঁ স্যার।